ইম্পজ মুভ, এটা কারেক্টিভ মুভ, ইম্পজ মুভ, ঠিক আছে, বা কন্টিনিউশন। এখান থেকে আপনার এসএল ট্রিল করতে করতে আসবেন, ঠিক আছে। এটা এখন দেখা যাক কী হয়। এখান থেকে আপনার এন্ট্রি রান হবে। ওকে, আচ্ছা আচ্ছা, মার্কেট আপনাদের টিপি হিট করিয়েছে 1:2। এখান থেকে কেন আপনারা 2 রাখলেন? কারণ এখানে আপনাদের এসএল বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কারেক্টিভ মুভ, কিন্তু এখানে রিট্রেসমেন্ট মার্কেটে কতটুকু আছে? 38%ও নাই, 23%, ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইম্পলস মুভ এবং কারেক্টিভ মুভ, এবং ইম্পলস মুভ কিভাবে আপনি এন্ট্রি নিতে পারেন বা কন্টিনিউশন, ঠিক আছে, এটা আমরা আজকে দেখব। তো প্রথমেই বলে নিই, ইম্পলস মুভ বলতে কন্টিনিউশন, আর কারেক্টিভ মুভ বলতে কাউন্টার, মানে কনসলিডেশন, ঠিক আছে। এখন এইটা হচ্ছে মার্কেটের, মনে করেন এরকম একটা সিচুয়েশন, হ্যাঁ। মার্কেট দেখুন, এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড, এটা তো দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ড। এই যে মার্কেট, এটা মানে ডাউন ট্রেন্ড, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আপনার ইম্পলস মুভ কোনটা আর কারেক্টিভ মুভ কোনটা, এটা আপনাদের আগে দেখাই। সেটা হচ্ছে ইম্পলস মুভ বা কন্টিনিউশন মুভ হচ্ছে এই যে এইটা, হ্যাঁ। দেখুন, ইম্পলস মুভ, এটা কারেক্টিভ মুভ, ইম্পলস মুভ, ঠিক আছে, বা কন্টিনিউশন। এই যে মুভটা, এটা হচ্ছে কন্টিনিউশন, হ্যাঁ। আর এটা হচ্ছে কারেক্টিভ, মানে কনসলিডেশন বা কাউন্টার যেটাই বলেন। তো মার্কেট তো ডাউন ট্রেন্ড, আপনারা যখন ডাউন ট্রেন্ডে কন্টিনিউশনে এন্ট্রি নেবেন, কিভাবে নেবেন সেই জিনিসটা আজকে আমরা দেখব, হ্যাঁ। কন্টিনিউশন মার্কেটে ট্রেড করার মজাই আলাদা। তো প্রথমেই আপনাদেরকে এটা বুঝাই দিলাম ইম্পলস মুভ এবং কারেক্টিভ মুভ কোনটা, ঠিক আছে। তো মার্কেটে মনে এরকম একটা সিচুয়েশন আছে, হ্যাঁ। এটা ইউরো ইউএসডি মার্কেট, ঠিক আছে। মার্কেট কিন্তু কন্টিনিউ, মানে ডাউন ট্রেন্ডে আছে। কনসলিডেশন বা রিট্রেসমেন্ট একটা, এতটুকু একটা রিট্রেসমেন্ট আছে। তো আমরা এখান থেকে কিভাবে এন্ট্রি নিতে পারি, কি কি কন্টিনিউশন মার্কেটে কোন কোন সেট আপে নিতে পারি সেটাই দেখছি, হ্যাঁ। তো প্রথমে আপনি মার্কেট দেখুন কি অবস্থা। মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড, এটা 1 ঘন্টার টাইম ফ্রেম, মার্কেট ডাউন ট্রেন্ড, ওকে। এবার কতটুকু মার্কেট যাবে, কোথা থেকে রিট্রেসমেন্ট আসতে পারে, এই জিনিসটা আমরা দেখব। তো আপনি 4 আওয়ারে শিফট হন। এটার জন্য আপনি যে কোনো, যখন মার্কেট অ্যানালাইসিস করবেন তার আগের টাইম ফ্রেম এইগুলা দেখে নেবেন, ঠিক আছে। মার্কেটটা অ্যানালাইসিস করে নেবেন সঠিকভাবে, তাহলে আপনাদের ট্রেডগুলা এসএল হিট হওয়ার চান্স খুবই কম থাকবে, ওকে। তো 4 আওয়ার টাইম ফ্রেমে যাই। আচ্ছা, দেখুন সিচুয়েশনটা, মার্কেটের এটা 4 আওয়ার টাইম ফ্রেম। আপনি ট্রেড করবেন স্ক্যালপিং, ঠিক আছে। তারপরেও আপনার তো দেখতে হবে যে মার্কেট কতটুকু আসবে বা কোথা থেকে রিট্রেসমেন্ট দিতে পারে, সেই জোনগুলো তো আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে, মানে মার্কেটের ডিরেকশন সেট করতে হবে, তাই না। তো এইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, মার্কেট প্রথমে এখান থেকে মার্কেট একটা রিট্রেসমেন্ট এসছে, ঠিক আছে। এখান থেকে ধরি, দেখুন মার্কেট এখান থেকে এখানে, এই যে এটা, এখানে একটা সুইং, হ্যাঁ। যে এটা হচ্ছে কারেক্টিভ মুভ, কিন্তু এখানে রিট্রেসমেন্ট মার্কেটে কতটুকু আছে? 38%ও নাই, 23%, ঠিক আছে। একটা ছোট রিট্রেসমেন্ট, ওকে। আচ্ছা, এবার এই মুভটা দেখুন, এই মুভটা, হ্যাঁ। এখানে মার্কেটের রিট্রেসমেন্ট কতটুকু হচ্ছে? এখানে মার্কেটের রিট্রেসমেন্ট কতটুকু হয়েছে? 38%ও হয়নি, 23%, ওকে। কিন্তু এবার এখানে মার্কেট কি করেছে? মার্কেট এখানে লিকুইডিটি সুইপ করেছে, এই টপের, ঠিক আছে, রেজিস্ট্যান্স লেভেলের দিয়ে মার্কেট রিট্রেসমেন্ট করছে, ওকে। 4 আওয়ার টাইম ফ্রেমে ডিরেকশন সেট করছে। তো এখানে মার্কেটের রিট্রেসমেন্ট দেখেন কতটুকু, এখান থেকে ধরুন অলমোস্ট 50%-এর এখানে কাছাকাছি আসছে। এবার আপনি বুঝতে পারছেন মার্কেটের রিট্রেসমেন্ট হয়েছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, হ্যাঁ। তাহলে এখানে আপনার সাপোর্ট লেভেল কোনটা? দেখুন, এটা একটা কিন্তু একটা সুইং, এই যে এটা কিন্তু একটা সুইং, আর এখানে সুইং হয়নি, মার্কেট লিকুইডিটি সুইপ করে এখানে চলে এসেছে, ওকে। তো এইখানে আপনার যে সাপোর্ট লেভেলটা হচ্ছে সেটা হচ্ছে, দেখুন মার্কেট এরকম একটা পজিশনে আছে, আপনার সাপোর্ট লেভেল এখানে আপনি এটা ড্র করেন,
কারণ মার্কেট এখন ডাউন ট্রেন্ড কন্টিনিউশন করছে, ঠিক আছে। এখানে মার্কেট আপ ট্রেন্ড থাকতে পারে, এখানে কারেক্টিভ মুভ হতে পারে, কিন্তু মার্কেট আপনি তো জানছেন না কোন থেকে আবার রিট্রেসমেন্ট করতে পারে, তার জন্য আপনাকে কন্টিনিউশনে ট্রেড রান করাতে হতে পারে, ঠিক আছে। তো দেখলেন এখানে একটা সাপোর্ট লেভেল, আচ্ছা এটা বের করলেন, এখানে আমরা সাপোর্ট লেভেল পেলাম যে মার্কেটের টার্গেট থাকবে, এখানে সাপোর্ট নিয়ে উঠতে পারে বা আবার নিচেও আসতে পারে, সেটা পরের কথা, কি হয় আমরা দেখব, ঠিক আছে। তো এটা আপনি সাপোর্ট লেভেল পেলেন, তো এখানে আপনি 1 আওয়ার শিফট হন, আচ্ছা ওকে। এবার মার্কেটে আমি আজকের যে টপিকটা সেটা হচ্ছে মানে কন্টিনিউশন ট্রেড, আপনারা কিভাবে ট্রেড রান করাবেন কন্টিনিউশন মার্কেট, হ্যাঁ। এবার এখানে একটা জিনিস দেখুন, 4 আওয়ারে দেখুন, 4 আওয়ারে কিন্তু এখানে একটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এখানে, ওকে। মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ করে রিট্রেসমেন্ট করেছে, কতটুকু করেছে, কতটুকু করেছে দেখি, উপর থেকে ফিবোনাকি রিট্রেসমেন্ট লাগিয়ে অলমোস্ট 50%, ঠিক আছে। দেখুন মার্কেটের 50% রিট্রেসমেন্ট হয়ে গেছে, এইটা মার্কেটের ডাউন ট্রেন্ড মানে মার্কেট কন্টিনিউশন করছে, এটাই দেখিয়ে দিলাম। তাহলে আপনাদের এই জোনটা তো আর ভ্যালিড থাকলো না, ইনভ্যালিড হয়ে গেল, তাই না। আপনাদের এবার সাপোর্ট খুঁজতে হবে, সাপোর্ট অর্ডার ব্লক, এখানে অর্ডার ব্লক আছে, এখানেও সাপোর্টও আছে, ঠিক আছে। এরকম একটা সিচুয়েশন মার্কেটে আছে, আচ্ছা। আপনি এটা ডিলিট করে 1 আওয়ারে যান, আমি এখানে দেখাবো যে কন্টিনিউশন ট্রেড কিভাবে আপনি করবেন, হ্যাঁ। এখানে এই যে আমি যেটা দেখালাম যে মুভটা, এটা কিন্তু রিট্রেসমেন্ট হয়ে গেছে। এবার মার্কেটের আপনি যখন কন্টিনিউশন করবেন মানে মার্কেট ডাউন ট্রেন্ড, আপনি 1 আওয়ারে দেখতে পাচ্ছেন মার্কেট ডাউন ট্রেন্ড, তাহলে আপনার কন্টিনিউশন করতে হলে, সেট আপ করতে হলে আপনার ডাউন ট্রেন্ডই সেট আপ করতে হবে, মানে ওপরে আপনার অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, এরকম জিনিসগুলো আপনার ড্র করতে হবে, ঠিক আছে। তো এইখানে দেখুন মার্কেটের যে ইম্পালস কারেক্টিভ মানে এটা রিট্রেসমেন্ট হয়েছে, এবার এটা আপনার এই লেভেল, ঠিক আছে, আচ্ছা ধরলাম। এবার এইখানে যে মধ্যিখানের গুলো আছে, যে ভিতরে যে অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু, এটা মাইনর, মেজর হচ্ছে আপনার এইগুলা, ঠিক আছে। এগুলো মাইনর, এগুলো আপনি মাইনর অর্ডার ব্লক ধরতে পারেন, আপনি কন্টিনিউশনে ট্রেড করবেন। তো এখানে আপনার একটা অর্ডার ব্লক আছে, কোথায় দেখি, এখানে একটা আনমেডিকেটেড অর্ডার ব্লক আছে 1 আওয়ারে, কারণ এই যে এগুলো মাইনর, আমি আগের থেকে বলছি মাইনর, এখান থেকে এসে এখানে গেছে, এবার এর ভিতরে তো আপনার এগুলো তো রিট্রেসমেন্ট করেছে ছোট টাইম ফ্রেমে, এগুলো তো আপনার রিট্রেসমেন্ট করেছে, দেখুন এগুলো মাইনর, ঠিক আছে। এটা একটা অর্ডার ব্লক, এখানে একটা অর্ডার ব্লক আছে, এটা একটা অর্ডার ব্লক, কিন্তু এটা মেডিকেটেড, হ্যাঁ, এটা মেডিকেটেড। আর এখানে যেগুলো আছে সেগুলোও মেডিকেটেড, দেখুন এখানে মেডিকেটেড, কিন্তু এইটা আনমেডিকেটেড, হ্যাঁ। যার জন্য আমি এখান থেকে আমি সেলিংয়ে খুঁজতে থাক, মানে সেলিং করব কন্টিনিউশনে। এখানে কি সেট আপ দেয় সেটা ছোট টাইম ফ্রেমে আমি দেখব। আমার এটা বড় টাইম ফ্রেমের মার্কেটের সাপোর্ট লেভেল, যে আশা করি মার্কেট এখানে আসতে পারে, আবার এখান থেকেও যেতে পারে, তো দেখি এখানে কি হয়। এর জন্য আপনার ছোট টাইম ফ্রেমে শিফট হতে হবে, ঠিক আছে। ছোট টাইম ফ্রেমে শিফট হন, 1 আওয়ারে এটা ড্র করলেন, অর্ডার ব্লক পেলেন, এখানে যেগুলো আছে ওগুলো আনমেডিকেটেড, ঠিক আছে। তো 5 মিনিটে যাই, আচ্ছা। তো এটা 1 আওয়ার টাইম ফ্রেম অর্ডার ব্লক, ঠিক আছে। মার্কেট দেখুন ডাউন ট্রেন্ড, আপনি কন্টিনিউশনে ট্রেড করবেন মানে ডাউনে সেলিং করবেন, হ্যাঁ। আর আপনার টার্গেট থাকবে, সেটা পরে দেখবেন মার্কেট কি সিচুয়েশন করে, হ্যাঁ। তো আপনার টার্গেট থাকবে, আপনার এই জোন থেকে আপনার সেল করতে হবে। এখানে কনফার্মেশনের জন্য আমাদের যেই সেট আপ আছে ওইটাই আমরা এখানে অ্যাপ্লাই করব, দেখি। ওকে, ওকে মার্কেট যাচ্ছে, ওকে, ওকে, আচ্ছা। মার্কেট আপনার জোনে গিয়েছে, হ্যাঁ। এটা মানে 1 আওয়ার টাইম ফ্রেম অর্ডার ব্লকে মার্কেট টাচ করেছে, ওকে। এবার এখান থেকে আমরা কিভাবে এন্ট্রিটা নেব দেখি, হ্যাঁ? আচ্ছা, মার্কেট গিয়ে আমার ব্যাক আসছে, ওকে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনাদের এখানে এন্ট্রিটা হবে কি জানেন, এখানে আপনাদের তো মার্কেট আপ ট্রেন্ড আছে সাপোজ, এতটুকু তো বুঝতে পারলেন। এবার এখানে আপনাদের এন্ট্রি হবে মানে কনফার্মেশন নিয়ে, সেটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। এই লেভেলটা কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট যখন এই লেভেলটা চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, এখান থেকে আপনি ফিবোনাক্কি রিট্রেসমেন্ট লাগাবেন, 50% থেকে সেল করবেন,
আমাদের যে সেট আপটা আছে, প্রথম টার্গেট থাকবে 1:2, লিকুইডিটি বাদে, আর লিকুইডিটি সুইপের পরে আপনি বড় টার্গেট রাখতে পারেন। ওকে, আচ্ছা, এটা আপনাদের বলে দিলাম এই সেট আপটা, আমাদের যে সেট আপ এটাই। আর আপনারা এটা ব্যাক টেস্ট করে দেখবেন আপনাদের কতটুকু ভ্যালিড, তারপর আপনারা এই সরাসরি এন্ট্রিটা নেবেন। হ্যাঁ, এটা আমাদের কাছে অনেক ভ্যালিড, আমরা এখান থেকে বুঝতে পারি মার্কেটের সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নিই, এটাই। তো দেখি মার্কেট, আচ্ছা মার্কেট আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে, এবার এখানে আপনি ফিবোনাক্কি রিট্রেসমেন্ট লাগান। আচ্ছা 50% এই লেভেল, এখানে 50% আপনি সেল করবেন এই লেভেল থেকে, ঠিক আছে, ডিসকাউন্ট জোন থেকে আপনি সেল করবেন। ওকে, ওকে, দেখি মার্কেট কি করে। ওকে, আচ্ছা মার্কেট আপনার 50% লেভেলে গিয়েছে। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা আপনার 50% লেভেলে গিয়েছে। এবার কনফার্মেশন কোনটা আপনার, এই যে মার্কেট যখন এইটার যে লিকুইডিটি আছে, মানে এই ক্যান্ডেলটা মার্কেট যখন ব্রেক করবে এই রেড ক্যান্ডেলটা, তখন আপনি এখান থেকে এন্ট্রিটা রান করাবেন। আবারও বলে দিচ্ছি, আপনারা যখন এই ক্যান্ডেলটা মার্কেট ব্রেক করবে তখন আপনারা এখান থেকে এন্ট্রিটা রান করাবেন। ওকে, আর এসএল দেবেন এখানে, আর 1:2 টার্গেট। ওকে, ওকে, দেখি মার্কেট কি করে। ওকে, আপনার অর্ডার রান হয়েছে, মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে, দেখা যাক। আর এটা কিন্তু এশিয়া সেশন, হ্যাঁ, লন্ডন সেশন না। প্রথম টার্গেট থাকবে আপনার 1:2, ঠিক আছে, কারণ এখানে কোনো লিকুইডিটি নাই এটা। ওকে, আচ্ছা, ওকে, আপনার টার্গেট হিট, এখানে প্রথম টার্গেট হিট, কারণ লিকুইডিটি না, এটা কন্টিনিউশন সেট আপ, ঠিক আছে। ডাউন ট্রেন্ড, আপনি ডাউন ট্রেন্ডে কীভাবে এন্ট্রিটা নেবেন। ওকে, এবার এখানে আপনার 1:2 হয়ে গেছে, আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, রেখে দেবেন না, বেরিয়ে যেতে হবে। এবার লিকুইডিটি যখন মার্কেট এই লেভেলটা লিকুইডিটি সুইপ করবে তখন আপনি এখান থেকে সেল করবেন। ওকে, মার্কেট যখন এই লিকুইডিটি সুইপ করবে, মানে মার্কেট এখান থেকে এরকম যাবে, তখন আপনার এখান থেকে সেল আসবে এই পর্যন্ত কন্টিনিউশন, এটা বড় টার্গেটের জন্য, ঠিক আছে। তো দেখি কি করে মার্কেট, কখন যায়। এটা আপনার একদিনের মানে এটা এশিয়া সেশন, এটা লন্ডন সেশন শুরু হয়েছে, দেখা যাক কি করে মার্কেট। ওকে, 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 আচ্ছা, যাচ্ছে মার্কেট। ওকে, দেখা যাক, আচ্ছা, ওকে, দেখা যাক মার্কেট কত দূর যায়। ওকে, আমরা সেল করবো এই লেভেল থেকে। আচ্ছা, আচ্ছা, মার্কেট আপনার লিকুইডিটি সুইপ করেছে, ঠিক আছে। এবার এখান থেকে আপনারা এন্ট্রি নেবেন, যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল মার্কেট ব্রেক করবে, এখান থেকে তখন আপনারা এন্ট্রি নেবেন। ওকে, দেখা যাক কি হয়। আচ্ছা, এই ক্যান্ডেল, হ্যাঁ, আচ্ছা, মার্কেট এই ক্যান্ডেল যখনই ব্রেক করবে তখনই আপনাদের এন্ট্রিটা রান করাবেন। আর এসএল থাকবে আপনাদের এখানে, আর টার্গেট থাকবে এখানে 1:2, কারণ এখানে আপনাদের এসএল অনেক বড় হয়ে যাচ্ছে, তো এই জন্য আপনাদের 1:2 রাখবেন। আর যখন মার্কেট, কারণ এখানে আপনাদের যে সাপোর্ট লেভেল আছে ওইখানে মার্কেট টাচ করেছে, এখান থেকে আপনার এসএল ট্রিল করতে করতে আসবেন, ঠিক আছে। এটাই, এখন দেখা যাক কি হয়, এখান থেকে আপনাদের এন্ট্রি রান হবে। ওকে, আচ্ছা, আচ্ছা, মার্কেট আপনাদের টিপি হিট করিয়েছে 1:2, এখান থেকে কেন আপনারা 2 রাখলেন, কারণ এখানে আপনাদের এসএল বড় হয়ে যাচ্ছে, দেখুন কত বড় ক্যান্ডেল, কারণ এখানে মার্কেট লিকুইডিটি সুইপ করেছে। এবার এখান থেকে মার্কেট যদি এই লেভেলটা ব্রেক করে দিত, এখান থেকে যদি এই ক্যান্ডেলটা যে ব্রেক করে দিত, তাহলে এখান থেকে আপনারা এন্ট্রি নিতেন না, তখন আপনাদের সেট আপ হতো ভিন্ন, ঠিক আছে। তো এটাই, আজকে এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।